বেশি বাড়াবাড়ি, বেশি লাফালাফি কোনোটাই ভালো নয়। আমি বারবার বলি, বারংবার বলি, এই রিয়াসাত আজিম ক্রিকেটটাকে যেন তার বাপদাদার সম্পত্তির চেয়ে কোনো অংশে কম ভাবে না। ক্রিকেটার থেকে বোর্ড প্রেসিডেন্ট সবাই যেন তার এক অতিষ্ঠ যন্ত্রণায়, এক অজানা আতঙ্কে থাকে সবসময়। এই যেমন বিসিবিতে নাকি তার সোর্সের অভাব নাই, কখন কোন ক্রিকেটার কী করলো, কখন কোন বোর্ড প্রেসিডেন্ট কী করলো, এটা নিয়েই তার মাথা ব্যথার অন্ত নাই। এবং প্রতিটা বোর্ড প্রেসিডেন্টের পাশ লাগায় যেন তার কাজ। আমিনুল ইসলাম বুলবুলকে নিয়েও উদ্ভট এক ভিডিও বার্তা কালকে সে তার সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়। পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুল সকালেই দেখা গেল তার অফিসে এবং সে তার ভিডিও ডিলিট করে দেয়। মূলত এর মতো আরও কিছু সাংবাদিক এখন চাই বাংলাদেশ মাথা নিচু করে হলেও টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করুক এবং এরা নিয়মিত কন্টেন্ট তৈরি করে ইনকাম করুক। কিন্তু বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এটা কখনোই চায় না। আমরা সাধারণ ভক্তদের কখনোই চাই না বাংলাদেশ অন্য দেশের কাছে মাথা নিচু করে চলুক এবং মাথা নিচু করে এই বিশ্বকাপ খেলুক। তার এখন একটাই কাজ, আমিনুল ইসলাম বুলবুলকে পদত্যাগ করানোর জন্য সকল ধরনের প্রেশার এবং ভুলভাল তথ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করা, যেটা সে ফারুক আহমেদের বেলায় করেছে এবং অন্যান্য বোর্ড প্রেসিডেন্ট। তাই আমরা সাধারণ দর্শক হিসাবে চাই এই রিয়াসাত আজিমের মতো ক্ষতিকারক লোক বাংলাদেশ ক্রিকেটার থেকে দূরে থাকুক।